ভাইরাল কেক খেতে আসছিলাম, এসে আমার মেয়ে খেয়ে বলতেছে আম্মু তুমি অনেক বেটার কেক বানাও। এরপরে সবাই মানে আমার আত্মীয় স্বজন যারা ঢাকায় থাকে খেয়ে গেছে, ওরা বলতেছে আপু তুমি অনেক ভালো কেক বানাও, তুমি চেষ্টা করো, তুমি পারবা। ওদের সবার ইয়েতে আমি আর কি আসছি যে না ঠিক আছে আমিও দেখি চেষ্টা করে। আমি বরাবরই আমাকে নিজেকে একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। তো এখানে তো সবাই কম বেশি কেক বিক্রি করতে আসছে, কেউ তো শাড়ি পরে আসে নাই। আর আমি যেহেতু শাড়ি পরার মাধ্যমে প্রথম দিনই অনেক জনপ্রিয়তা লাভ করেছি, ওখান থেকে শাড়ি পরে আসা কথা বল। এটা রসমালাই ফ্লেভারের কেক। আমার এটা অথেন্টিক রসমালাই ফ্লেভার দিয়ে তৈরি করা আছে, রসমালাই উপরে দিয়ে ডেকোরেশন করা আছে। এটার প্রতি স্লাইস 100 টাকা করে, আর যদি কেউ ফুলটা নিতে চায় সেটা 800 করে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার চরণ অঙ্গনে। আমরা 5 বোন সবাই লেখাপড়া করতেছি, তো আমরা 5 বোন মিলেমিশে কেকগুলো বানাই। হ্যাঁ, আমাদের এখানে সব পুরোপুরি হোমমেড। 10টা আমরা 5 বোন লেখাপড়ার ফাঁকে করি, তো 10টার বেশি সম্ভব হয় না। আমরা আইটেম নিয়ে আসছি আপনার ওই যে কেক আর কি, বাটার স্কচ, তারপরে আপনার চকলেট, ব্লুবেরি আর রসমলাই, আর এই 4টা ফ্লেভার আর কি বিক্রি করতেছি। এমনি আরও আমরা আইটেম বাড়ানোর চেষ্টা করতেছি। আমি দেখি যে অনেক চাহিদা, আমাদের প্রতি অনেক চাহিদা। এই যে ভাইরাল কেক বাটারস্কচ দেখছেন পুডিং এর মতো কাপে, এই যে বাটারস্কচ কামড়ে কামড়ে মজা, রাজা খায় তাজা। ওনাদের অনেক ভালো কেক বিক্রি হয়, আমিও 2 দিন ট্রাই করছি, বাট আমার কাছে আহামরি কিছু মনে হয় না, যেটা সত্যি কথা। তাদের ওই যে সুগারের পানিটা একটু বেশি থাকে, এত আহামরি কিছু না, ওই অ্যাভারেজ। আমি সত্যি বলতে ফ্রাইডেতে দেখছিলাম 76টা, যেটা সত্যি কথা। ভাইয়াটা যখন আসছে তখন 76টা দেখছি, একটা তাকে 60টা করেছিল। তখন আমরা 2জন গোনাগুনি করছিলাম, পরে এরপর তার ওয়াইফ আবার অনেকগুলো নিয়ে আসছে, ওইটা 6:40-এর মধ্যে একদম শেষ। এর আগেও 1 বছর আগে এসে দেখে গেছি যে এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে, প্লাস ওই যে জামা কাপড়ের দোকান, বিভিন্ন মেলা টাইপ জিনিস ছিল। তারপরে ফেসবুকে দেখলাম রিসেন্টলি এখানে পিছনে একটা কেকের দোকানের খুব ভাইরাল ভিডিও, তার জন্য বেসিক্যালি আসা। কিন্তু ওখানে যে দেখছি প্রচুর ভিড়, ওখানে যাওয়া সম্ভব না, সেই জন্য আশেপাশে ঘুরে দেখা আর কি খাওয়া যায়, বা অন্যান্য দোকানেও যদি আমরাই না খাই তাহলে অন্যান্য দোকানের বেচাকেনা কীভাবে হবে। আমি পুরান ঢাকা থেকে আসছি, অনেকদিন ধরে মোবাইলে দেখতেছি ভাইরাল হইতেছে, এই কারণে পুরান ঢাকা থেকে আসছি। মোটামুটি ভালো, বাসার হোমমেড কিন্তু ভালো। ব্লুবেরিটা ভালো, এটার থেকে ব্লুবেরি যেটা এটা ভালো বেশি। রসমালাইতে চাইছিলাম, পাই নাই। হ্যাঁ, আসলে এটা খুব বেসিক একটা টেস্ট। আমার আসলে আশা যে ভাইয়াকে দেখি। আমিও চকলেট কেকটা খাইলাম, আসলে আমিও 10-এ 5-6 এমনই দিব, কারণ চকলেট কেকটা অ্যাকচুয়ালি যদি সত্য কথা বলি, চকলেটের পরিমাণ খুবই কম লাগতেছে, একটু সুগার সিরাপটা বেশি দিয়ে মানে অনেক বেশি পানিতে সোকড মনে হচ্ছে কেকটা। হ্যাঁ ভাইয়া, অনেক ভিড় তো এখানে, অনেক আগে আসছি কেক খাওয়ার জন্য, কিন্তু এই ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে কেকটা পাইছি। খুবই গ্যাদারিং, অনেক কষ্টের বিনিময়ে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর আমি এই কেকটা নিতে পেরেছি আর কি। তাও এখানে মানে এই পর্যায়ে সিরিয়াল সিস্টেম করে দিছে, যারা সিরিয়ালে থাকবে তারাই কেক পাবে, তাছাড়া এই মুহূর্তে কেউ কেক পাবে না। আমরা 6টা নিয়েছি, দেন সেগুলোর ভিতরে সবগুলোর ভিতরে অতিরিক্ত মাত্রায় মিষ্টি হয়, আর ভিতরে একটু শক্ত শক্ত টাইপের। কেকটা যেভাবে বলে মানুষকে যে অনেক মজা, অনেক ভালো, ভাইরাল, এসে তার বিপরীত একদম। মানে আমার কথা বলতে গেলে এক্সপিরিয়েন্স একটু অত খুশি হই নাই আমি।